এত সুন্দর একটা প্রত্যাশিত ইস্যু, এটা হবে না শুনলে তো মেজাজটা খারাপ হয়ে যায়। জি স্যার, আমাদের এই লেভেলে আমি চাই যে একটি পুষ্টিহীন সমাজ বা পুষ্টিহীন ছাত্র সমাজ কখনো একটি ভালো কিছু জাতিকে উপহার দিতে পারে না। একটা সুস্থ দেহ সবসময় সক্ষম থাকে, একটি অসুস্থ দেহ সেটা সক্ষম থাকে না। আর অন্যদিকে আমি যে বিষয়টা তুলে ধরছি এই মুহূর্তে, যেটা হলো যে আমরা এই সাম্প্রতিক সময়ে মাত্র 1 বছর আগে একটি বৃহৎ আন্দোলন করেছি, রাষ্ট্রের একটি পরিবর্তন এনেছি। এই বৃহৎ আন্দোলনের ফলে যে নতুন একটি ব্যবস্থা আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ব্যবস্থায় কিন্তু ডাকসু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এটি একটি ছোট ভূখণ্ডের মধ্যে অবস্থিত, মাত্র 40,000 শিক্ষার্থীর একটি পরিবার, কিন্তু আমি বলবো যে ডাকসুর যে মডেলটা আছে বা ডাকসুর দেশব্যাপী মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা আছে, সো আমরা যে রাষ্ট্রটি গঠন করতে চাচ্ছি সেই রাষ্ট্রের একটি প্রাথমিক রূপরেখা কিন্তু ডাকসু থেকে আসতে পারে। তো সেই হিসাবে আমি বলবো যে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনারা যাকেই বাছাই করবেন, সে যাতে আপনাদের এই যে একটা বৃহৎ আন্দোলন হলো, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন পরিবেশ সৃষ্টি করেছি, যেটির মূলত আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটি স্বপ্নের রাষ্ট্র গঠন। অর্থাৎ আপনার ভোটের উদ্দেশ্য একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে আমরা ডাকসুকে দেখছি, সেটাই যেন আপনারা একটু দেখেন, এটা বিনীত অনুরোধ রইল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের কর্মসংস্থান, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে কর্মসংস্থান সৃষ্টিতে আমাদেরকে খুব বেশি সাহায্য করতে পারে না। আমরা এই যে আন্দোলনটি করলাম, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটার বিরুদ্ধে আমরা কেন গিয়েছি? কারণ কি? কারণ হচ্ছে যে একটি বিশেষ গোষ্ঠী সুযোগটা পাচ্ছে চাকরির, আমরা একটা বৃহৎ গোষ্ঠী বাদ করছি। কিন্তু এটি তো সংস্কার হচ্ছে বা হয়েছে, কিন্তু এখন তাহলে আমরা আরো কোন কোন জায়গাতে বাধার সম্মুখীন হবো? আপনারা জানেন যে নতুন নতুন যে প্রযুক্তি আসছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানা মানুষের সাথে না জানা মানুষের যে তফাৎ, সেই তফাতের কারণে কিন্তু চাকরিতে বৈষম্যটা হবে। আমরা যদি এখন আগামী দিনে একটি বৈষম্যহীন চাকরির বাজারে যেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু সেভাবে প্রস্তুত করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সহ শিক্ষা হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর চতুর্থ শিল্প বিপ্লবের যে নতুন নতুন স্কিলগুলো আছে, সেগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, সেজন্য একটি উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা এখানে প্রচলনের ক্ষেত্রে এবং নিয়মিতভাবে সেটি চর্চার ক্ষেত্রে আমি যদি নির্বাচিত হই, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একসাথে কাজ করে বাংলাদেশের সমস্ত কর্পোরেট হাউসগুলোর সাথে আমরা সম্মিলিতভাবে এমনভাবে আমরা একটা পদ্ধতিগত পরিবর্তন আনবো, যেখানে একটা শিক্ষার্থী শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে শুধু একটা সার্টিফিকেটে নিবে না, সেই সার্টিফিকেটের বিপরীতে একটি কর্মসংস্থান নিয়ে সে যেন বেরোতে পারে। আমরা সেটি প্রচেষ্টা চালাবো।